আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই হ্যাকিং সম্পর্কে আমি আগেই একটি ভিডিও দিয়েছি। এ পর্যায়ে ভিডিওর দ্বিতীয় অংশটি দিচ্ছি, আপনারা দেখেন। এই অংশগুলা প্রথম ভিডিওর ছিল, এর জন্য আমি এই অংশগুলা আর দেখাচ্ছি না। তো দ্বিতীয় ভিডিওটি যেহেতু এর পরের অংশটি দিচ্ছি, প্রথম ভিডিওতে এতটুকু পর্যন্ত ছিল। আমি টেক্সট করেছিলাম যে বুঝি নাই, বাকি দিয়ে আর কি তা কোনো সমস্যা নেই, জানাইলাই না। এরপরে লিখেছি ফ্রি হইয়া কল দিও, এখন ফ্রি নেই, তারপরে হ্যালো। আসলে এই কথাগুলো কিন্তু আপনারা পাশের টাইম দেখছেন, তারিখও আছে, একসাথে হয় নাই। তো এরপরে যখন জানতে পারলাম যে আমার ভাই এইসব কথা বলেন নাই, তারপর অনেক দৌড়াদৌড়ি করে শেষে ছোট্ট একটা রেজাল্ট আসছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তারপর আবার 21 নভেম্বর যখন ওই নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করে, এখানে লিখেছে বিকাশে জরুরি টাকা পাঠানো যাবে, ইমার্জেন্সি পাঠানো লাগবে, পাঠানো যাবে। তো আবার 21 নভেম্বর সন্ধ্যা 7:08 এই নাম্বার থেকে আসছে বিকাশে জরুরি টাকা পাঠানো যাবে, একই কথা দুইবার আসছে। তারপরে আমি লিখেছি যাইব, তারপর লেখা হয়েছে আমি বিকাশ নাম্বার দিচ্ছি পাঠাও। তো আমি বলেছি নাম্বার কই, তো ওখানে বিকাশ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন 01827636029। এরপর লেখা আছে পার্সোনাল, তারপর আমি বলছি ওকে, কোন সময়, তো লেখা হয়েছে এখনই পাঠাও 50,000 টাকা। তো আমি বলেছি কোনো সমস্যা নেই। তো উনি বলছেন হ্যাঁ, আমারে পুলিশ ধরছে, ছাড়া পাইতে টাকা লাগবে, জরুরি টাকা পাঠাও। তারপর লিখেছি তুমি কোন জায়গাত, ওখানে লেখা হয়ে গেছে কেন জায়গাত। তো পরে সব মাতছি, তাড়াতাড়ি টাকা পাঠাও, কতক্ষণ লাগবে টাকা পাঠাতে। তো আমি লিখেছি আগেনু 1 লক্ষ টাকা দিলাম, পাইছনি, ওখানে এগোনো হয়ে গেছে। তো উনি বলছেন হ্যাঁ, তাড়াতাড়ি পাঠাও, এখন কতক্ষণ লাগবে পাঠাতে। তো আমি বলেছি এখন তো আমার হাতে টাকা নাই, জোগাড় করিয়া দিয়ার। তো উনি লিখেছেন কারো থেকে ধার নাও, তাড়াতাড়ি করো। তো আমি বলেছি একটা কল দাও। তারপর উনি একটা কল দিয়েছেন, আসলে সেটি আমি রিসিভ করে নাই যাতে মিস করে ভিউ হয়। তারপর উনি একটা রেকর্ড পাঠাইছেন, শুনেন আপনারা। একবার দেশাই অথবা বয়েস দেশাই মাতিয়া, এই কথাটা রেকর্ডে আসছে। তো তারপর আমি রেকর্ড পাঠাইছি, বুঝছি না কিতা কইছেন, কিতা কল দিলা, কল মাতই না দেখে। যাই হোক, উনি কলও দিছেন একটা। আর এখন কোন জায়গাত পুলিশে ধরছে, মাত্র বুঝা যান না। তো তারপর আমি 2টা রেকর্ড পাঠাইছি, আপনারা তো শুনলেন। তারপর উনি লিখছেন সারা পাইলে সব মাতছি, তাড়াতাড়ি টাকা পাঠাও,
তো আমি লিখছি কোন নাম্বারে, উনি আবার নাম্বারটা দিয়েছেন। এই নাম্বারে পার্সোনাল কতক্ষণ লাগবে, আমি লিখেছি 40-50 মিনিট। উনি বলছেন আচ্ছা। এক নাম্বারে এত টাকা যাইবনি, উনি বলছেন হ্যাঁ। তারপর লিখেছি চিন্তা করিও না, টাকা পাঠাইমো, উনি বলছেন আচ্ছা। তারপর লিখছেন খিলা কতক্ষণ লাগায়, তো উনি আবার কল দিচ্ছেন। তো সেম ভয়েসটা উনি আবার পাঠাইছেন। তারপর আমি লিখেছি আচ্ছা টেকা তো মিলাইয়া, আমি আইসি আর কানো টেকা মিলাইয়া টেকা দিয়া টেকা মিলাইতাম পারছি না। তো আমি বলছি, উনি রেকর্ড পাঠাইছেন, তো আমি বলছি যে টাকা মিলাইয়া দিচ্ছি। তারপর উনি লিখছেন আমি কই থেকে লইব, টাকা না দিলে আমার জেল দিবে। তো আমি লিখলাম বুঝলাম না। তো উনি বলছেন ব্যাংকের পিন কোড আর চেক বই পাঠাও। তো উনি তারপর কিতা অয় অয় আচ্ছা দিমু, আমি লিখছি। তারপর উনি বললেন তাড়াতাড়ি। তারপর আমি বলছি যে আমি তো চেষ্টা করছি, ব্যাংকে তো কোনো টাকা নাই, এই কথাটা আমি বুঝাইছি। উনি বলছেন আবার পাঠাও, তুমি পাঠানোর চেষ্টা করো আর ব্যাংকের অগুন পাঠাও। তারপর লিখছি বড় ভাইয়ে কইছি টাকা খাইল দিবা। তো উনি বলছে এখন লাগবে, ব্যাংকের ওগুলা ফাটাও। তারপর লিখছেন আমি লিখছি এখন কই থাকি দিতাম, উনি বলছেন মানে। তারপর আমি বললাম আমি তো এখন ফুফুর বাড়ি আছি, আইসি টাকার লাগে। তারপর ও বলছেন এখন কিতা করমু, টাকা কি দিবার। তারপর আমি বলছি খাইল বাড়িতে গিয়া দিমু, উনি বলছেন এখনই লাগবো। তারপরে হ্যাঁ, উনি আবার কল দিছেন। তারপরে ওই আমার ভাইয়ের আইডিটি উনি নাম চেঞ্জ করে ফেলছেন। তো নাম চেঞ্জ করে উনি দিছেন তানিয়া আক্তার তুলি, আর ওখানে একটা মহিলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আপনারা একটু লক্ষ্য করেন, ওই উপরে ওখানে গ্রামীণ ফোন দেখা, আর ওখানে মোবাইল সাইলেন্টে আছে 3G এলাকাতে, অথবা ফোনটি 3G। তারপর সময় হচ্ছে স্ক্রিনশটের সময় হচ্ছে 5টা 52 মিনিট। আসলে এখন থেকে বোঝা যাচ্ছে যে এই ছবিটি ওই যে হ্যাক করেছে ওর না। টাকার মিল করছি আমি দিছি, তারপর 22 তারিখে 22 নভেম্বর নাম্বার দিলে ফাটাইমো। তারপর উনি আর আমার সাথে যোগাযোগ করেন নাই। তো প্রিয় ভিউয়ার্স, ওই 19 তারিখ সেই আমার দুর্ভাগ্যের দিন। সেই দিনের পর যখন জানতে পারলাম, তারপরে আমি 999-এ কল দিই। ওনারা পরামর্শ দিলেন পুলিশের সহযোগিতা নিতে। থানায় গিয়ে আমি জিডি করি। তারপর বিকাশ অফিসের সাথে যোগাযোগ করে ওই নাম্বারগুলা দেই এবং তথ্য দেই সকল। বিকাশ অফিস যেগুলো চেয়েছিল, যে নাম্বারগুলা থেকে আমি টাকা সেন্ড করেছি, যে অ্যামাউন্টগুলা সেন্ড করেছি এবং যে সময়ে সেন্ড করেছি, সবগুলা তথ্য দেই। তারপর ওনারা বললেন যে 24,000 টাকা একটা নাম্বার থেকে এখনও ক্যাশ আউট করে নাই, এই টাকাটা আটকানো
সম্ভব হয়েছে আমার সকল তথ্যসহ ওই নাম্বারে এই বিকাশ অফিসে জমা দেওয়ার জন্য। তারপর আমি জিডি সহ আমার ভোটার আইডি কার্ড, ছবি এগুলা নিয়ে আমি বিকাশ অফিসের সাথে যোগাযোগ করলে ওনারা 3 মাসের মধ্যে আমার সমস্যাটির সমাধান করে দেওয়ার আশ্বাস দেন এবং আমি আশা করি যে 24,000 টাকা রিটার্ন পাব। এই ছিল। তো আপনারা দেখলেন আসলে আমরা কখন কিভাবে কোথায় যেন নির্বোধ হয়ে যাব তা আমরা নিজেই জানি না। তাই আমাদেরকে শুধু সতর্ক নয়, অত্যন্ত সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।